হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ওয়েট, আমি একটু স্পিকারটা ঠিকঠাক করে নিই। তো আজকে ছোট্ট একটা ভিডিও হবে, বাট একটু হেল্পফুল। সো যারা যারা দেখতে চান দেখে নেবেন। আজকে হচ্ছে কালকে একটা আপু আমার একটা ভিডিওতে পোস্ট করছিল, কমেন্ট করছিল যে হচ্ছে এই যে এই কানের দুলগুলো যে আমি বানাইলাম, তারপরে এই কানের দুলগুলোতে আমি হুকগুলো কিভাবে লাগাই। সো আজকে আমি ওইটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে ওইটা দেখাই দিব, হ্যাঁ, যে কিভাবে লাগানো হয়। সো এই যে এগুলো এগুলো সরি, এগুলো হচ্ছে হ্যান্ড্রেল। এগুলো আপনারা ইউজ করতে পারেন, কেমন? এই যে হ্যান্ড্রিল বলে এটাকে, অ্যান্ড এটার সাথে বিভিন্ন সাইজের ইয়ে থাকে, কি যেন বলে এটাকে, সুই থাকে। এই যে মোটা চিকন বিভিন্ন সাইজের সুই থাকে। সো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা সবচেয়ে ছোট চিকন যে সুইটা সেটা ইউজ করতে পারেন। এর চেয়েও চিকন আরেকটা আছে, সেটা হচ্ছে, সেটা কোথায় যেন আছে, কোথায় যেন আছে, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো হ্যান্ড ড্রিলটা কিভাবে ইউজ করতে হয়, হ্যান্ড ড্রিলের এই অংশটা কিন্তু ঘোরানো যায়, ঠিক আছে? এই যে এভাবে করে ঘোরানো যায়। সো আপনারা কি করবেন, এই অংশটা এভাবে করে ঘোরাবেন। যখনই ঘোরাবেন দেখবেন এর ভেতরে যে এই যে যে এর ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গাটা আছে না, সেটা বড় হচ্ছে, হ্যাঁ। সো এটা যখন বড় হয়ে যাবে তখন আপনারা এইভাবে করে সুইটা ঢুকিয়ে দিবেন, অ্যান্ড দেন এটা টাইট করে দিবেন, একদম ভালো মতো টাইট করে দিবেন। এই যে দিয়ে এটা এরকম হয়ে যাবে, কেমন? এরকম হয়ে যাওয়ার পরে আপনারা আপনার পিসটা নিবেন। এই যে আমার কিউট কিউট ব্লু কালারের পিস, এটা নিবেন। নিয়ে আপনারা যেই জায়গাটায় ফুটাটা করতে চান, যেমন ধরেন আমি এইখানটায় করতে চাই, দিয়ে জাস্ট এইভাবে করে ঘুরায়ে ঘুরায়ে একটা ছোট্ট একটা ফুটা করে ফেলবেন, কেমন? এই যে এই যে দেখেন, এই যে একটা ছোট্ট একটা ফুটা হয়ে গেছে। দেন আমরা এটা বের করে ফেলি। এই যে দেখা যায় ফুটাটা, না দেখা যায় না। ফোকাস ফোকাস ফোকাস, ফোকাস। ভাই, মানে কি এক যন্ত্রণা ভাই, ফোকাস হয় না কেন জানি। এই যে এই যে দেখেন একটা ছোট্ট একটা ফুটা হয়েছে, এই যে কোথায় যেন, এই যে এইখানটায়, এই যে দেখা যায়, হ্যাঁ ওই রকম। দেন আমরা তাহলে এইটাও ভাবেই ফুটা করে নিই। তারপরে আমরা দেখব যে তারপরে কি করা যায়। সো এইভাবে এইভাবে একটু হালকা হালকা করে প্রেসার দিবেন, অ্যান্ড হচ্ছে এইটা একটু ফুটো হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই ফোকাস না হলে আমার দোষ নাই, সব মোবাইলের দোষ, নতুন মোবাইল কেনা লাগবে আমার। আচ্ছা, এই যে এই দুইটা আমরা এভাবে করে একটু ফুটো করে নিলাম। দেন তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এই জিনিসগুলো, যেগুলো আপনারা বিভিন্ন ফেসবুক পেজে পাবেন কিনতে, সমস্যা নাই। অথবা আপনারা দারাজ থেকে যদি ৬২ পিসের ওই ইয়েটা নেন, তাহলে সেখানেও আপনারা পাবেন, কেমন? দেন এখান থেকে আমি এই দুইটা নিব। নেওয়ার পরে এই যে যেখানে ফুটাটা করলাম না, এইটা জাস্ট এভাবে ধরবো। দেন এইটা ফুটাটাই এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকিয়ে দিব। ফুটা যেহেতু করাই আছে, আপনাকে একদমই প্রেসার দেওয়া লাগবে না, জাস্ট পেঁচাইলেই ঢুকে যাবে। লুক কিউট। এই যে এই যে ঠিক আছে। দেন আমরা এইটাতেও তাই করব, জাস্ট এভাবে ধরবেন অ্যান্ড দিয়ে দিবেন। আচ্ছা, আজকে আমি হচ্ছে আবার অল অ্যাবাউট ক্রাফট থেকে শপিং করছি। একটু আগে আমার কাছে পার্সেলটা আসছে ওদের, অ্যান্ড আমি হচ্ছে নতুন চুড়ির মোল্ড নিয়েছি। অ্যান্ড এই চুড়ির মোল্ডগুলো আপনাদেরকে একটু দেখাইতে চাই, এত হেভি। হ্যাঁ, মানে অন্যান্য চুড়ির ক্ষেত্রে কিন্তু, মানে অন্যান্য যে মোল্ডগুলো যখন আমরা নেই, এই অংশটা এতটা মোটা থাকে না। আই মিন ইটস সো হেভি, মানে প্রচন্ড হেভি ভাই। এত হেভি কেন? মানে ইটস এ গুড থিং, অবভিয়াসলি হেভি হওয়াটাই ভালো, কারণ তাহলে এটা অত জলদি ছিঁড়ে যাবে না। বাট ম্যাট হয়ে গেলে, অ্যাকচুয়ালি চুড়ির মোল্ডের ক্ষেত্রে কি, ম্যাট হয়ে গেলেই তখন আর ইউজ করা যায় না, কারণ তখন চুড়িটাতে একটা ইয়ে আসে। আচ্ছা, এগুলো তিনটাই হচ্ছে 60 মিলিমিটার করে।
60 মিলিমিটার করে এগুলো। তার মানে হচ্ছে সাইজ হচ্ছে 2 পয়েন্ট। অ্যাজ অলওয়েজ আমার ফোন কেটে গেছে। যেটা বলছিলাম যে হচ্ছে এগুলো সবগুলোই 60 মিলিমিটার করে। অ্যান্ড তার সাথে আমি একটা এই যে মোল্ড নিয়েছি কোস্টারের। আমার কোস্টারের মোল্ড খুবই প্রয়োজন, আমার অনেকগুলো অর্ডার আছে কোস্টারের করা লাগবে। অ্যান্ড দেন তারা আমাকে একটা বিউটিফুল গিফট দিয়েছে। লাক, কিউট না? এই যে এই পাতাটা ইউজ করার জন্য আমি খুব এক্সাইটেড। অ্যান্ড এই পাতাটা, অ্যান্ড এগুলো হচ্ছে ফার্ন, এটা মেবি ফার্ন। অ্যান্ড ভেতরে যে আর কিসের কিসের এগুলো পাতা জানি না, বাট সবগুলোই ড্রাই। অ্যান্ড এই পাতাটা অনেক কিউট, এই পাতাটা অনেক কিউট, এই যে এই পাতাটা অনেক কিউট। সো দেখি এগুলো দিয়ে আমি কিছু বানাবো। আমি ওদেরকে অলরেডি ট্যাগ করে একটা পোস্ট দিয়েছি আমার পেজে। অ্যান্ড তাদেরকে মেসেজও দিয়েছি, থ্যাংক ইউ দিয়েছি, বিকজ দে আর কোয়াইট ওকে, তারা তারা অনেক ভালো ব্যবহার করে। অন্তত কিছু কিছু পেজের মতো সকালে একটা রিপ্লে, রাতে আরেকটা রিপ্লে, এরকম করে দেয় না। আল্লাহ, কি বলবো। সবার একটা, আমি কোর্স যখন করাই, সবার একটা কমন, একটা একটা স্পেশাল একটা পেজের প্রতি আর কি, সবার একটা কমন প্রবলেম, সবার প্রত্যেকটা কাস্টমারের কমন প্রবলেম। এখন আপনারা যদি একটা বিজনেস করেন অ্যান্ড আপনারা যদি কাস্টমারদের সাথে এই ধরনের বিহেভ করেন, আপনাদের তো কাস্টমার থাকবে না। এখন না হয় আপনারা পাচ্ছেন বিকজ বাংলাদেশে আর সেরকম কোনো পেজ এখনো হয় নাই রেজিনের প্রোডাক্টের জন্য, হ্যাঁ। বাট যখন হবে তখন আপনাদের তো সমস্যা হয়ে যাবে। কারণ কোনো মানুষই কিন্তু খারাপ বিহেভ চায় না, রাইট? প্রত্যেকটা মানুষই ভালো ব্যবহার চায়। সো প্লিজ, যারা আপনারা পেজ চালান অ্যান্ড যদি এই ভিডিওটা দেখেন, কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যে আপনারা মানুষের সাথে একটু ভালো ব্যবহার করবেন। অ্যান্ড কোনো পেজ যদি চালান, আপনারা প্লিজ একটা রেসপন্সিভ একটা একজনকে রাখবেন যার কাজ হবে যে পেজে রেসপন্স করার। যেমন আমি আমার পেজের কথা বলি, আমার পেজে ঢুকলেই আপনি প্রথমে লেখা দেখতে পাবেন যে কি যেন একটা লেখা ওঠে, সো মাচ রেসপন্সিভ অর কুইকলি রেসপন্সিভ, এই টাইপের কিছু একটা কি যেন একটা লেখা আসে। মানে আমি সাথে সাথে রিপ্লাই দিই, অথবা আমি যখনই পারি তখনই রিপ্লাই দিই। আমার কোনো কেউ বলতে পারবে না যে আমি একটা মানুষ আমাকে মেসেজ দিয়েছে সকালবেলা, আমি তাকে রাতের বেলা যাই ওকে লিখতেছি। এই ধরনের কোনো ব্যবহার আমি আমি করি না অন্তত। সো এইগুলো অ্যাকচুয়ালি ম্যানার, এগুলো একটু শিখার, মানে এগুলো একটু ইয়ে করার চেষ্টা করা উচিত সব পেজগুলোকে। সো অল অ্যাবাউট ক্রাফট পেজটা আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, এগুলো যখন আমরা এরকম করে নিলাম, তখন তারপরে আমরা এই যে এই ধরনের ছোট ছোট, এগুলোকে কি বলে, জাম্প রিং, ইয়েস, জাম্প রিং বলে। আমি নাম শিখতেছি, বুঝছেন, আমার কোনো নাম মনে থাকে না। তো এই জাম্প রিং গুলো নিয়ে, অ্যান্ড এগুলো হচ্ছে কানের দুলের হুক, সেগুলো জাস্ট এখানে দিয়ে দিব। অ্যান্ড দেন এই জাম্প রিংটা এখানে ঢুকিয়ে দিব, দিয়ে জাস্ট সিল করে দিবেন, ব্যাস হয়ে যাবে। টেনটেনা, এই যে কি সুন্দর একটা কানের দুল হয়ে গেল। অ্যান্ড এইটাতে করি, এই যে এইভাবে করে, দেন এইভাবে করে, এই যে এই যে দুইটা বিউটিফুল ব্লু কালারের কানের দুল। এই যে এইভাবে করেই যেই পিসগুলোতে আপনার ফোঁটা থাকবে না, সেই পিসগুলোতে আপনাকে ফোঁটা করে নিয়ে সেটা করতে হবে। অ্যান্ড এছাড়াও আপনি যেই পিসগুলোতে ফোঁটা থাকে না, সেই পিসগুলোতে আপনি টপ, কানের টপ বানাইতে পারেন। আচ্ছা, টপ বানানোর ম্যাটেরিয়ালসগুলো দেখাই দিই আপনাদেরকে, তাহলে বেটার হবে। যেমন এই যে এগুলো, এগুলো হচ্ছে কানের টপ বানানোর, হ্যাঁ। ওয়েট, লেট মি শো ইউ। এই যে এই জিনিসগুলো, অ্যান্ড এই জিনিসগুলোর সাথে এই যে পেছনের যেই রাবারের যেই হুকটা থাকে, সেই হুকটা আছে। সো আপনি এগুলোর ক্ষেত্রে কি করবেন, এগুলো আপনি জাস্ট এখানে সুপার গ্লু দিয়ে, অথবা আপনার রেজিন যখন একটু পাতলা থাকবে তখন আপনি বসাই দিবেন, দিয়ে এটা হচ্ছে আপনার কানের টপ হিসেবে ইউজ হবে। বুঝে গেছে? সো আপনারা যেটা ইচ্ছা, ঝুলাইতে চাইলে ঝুলানো ভাবে এভাবে করে ব্যবহার করতে পারেন, অথবা কানের টপ করতে পারেন। ওকে। অ্যান্ড এই হ্যান্ড্রিলটা নিয়ে রাখবেন, যারা কাজ করেন তারা নিয়ে রাখবেন, কাজেও অনেক উপকার হয়।
অ্যান্ড এটার সাথে আপনার বিভিন্ন সাইজের এই যে যেমন এটা অনেক মোটা, এটা এখানে ইউজ করা আমি কখনো দেখি না। আচ্ছা এটা একটু দেখি তো এটা আসলে ইউজ করা যায় কিনা। আই মিন এত এত মোটা ফোঁটা কেমনে কি করে? এটা তো পুরাটা খুলে ফেললাম। এখন এইটা এখানে কিভাবে, এখানে তো সম্ভবই না। মানে আই মিন দেখেন আপনার এটা মানে কেমনে কি আচ্ছা যাই হোক, ওইটা হয়তোবা অন্য কোনোভাবে ইউজ করার ব্যবস্থা আছে হয়তোবা, আমি জানি না। কিছু একটা হবে। বাট এত মোটাটা আমার অ্যাকচুয়ালি লাগে না। সো আমার এই চিকনটা দিয়ে কাজ চলে যায় অ্যান্ড ওটা কাজ চললেই আমি হ্যাপি। আর কিছু আমার প্রয়োজন হয় না আপাতত। যখন হবে তখন আমি উপায় বের করে নিব, সমস্যা নাই। আচ্ছা, সো আজকের মতো এতটুকুই। ছোট্ট একটা কুইক একটা ভিডিও অ্যান্ড হেল্পফুল হলো কিনা জানাবেন। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অ্যান্ড ততক্ষণের জন্য টাটা বাই বাই। অ্যান্ড ও আচ্ছা, যারা কোর্স করতে চান এখনও কিন্তু সুযোগ আছে। সো আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন। কোর্সের বিষয়ে ডিটেলস আমার পেজে দেওয়া আছে, একদম পিন পোস্ট করে দেওয়া আছে। পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। ইউ ক্যান চেক অ্যান্ড লেট মি নো। ওকে, দেন আজকের মতো টাটা বাই বাই।